লাথ মারলেই আতঙ্ক বাড়ে। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি ভূত তত্ত্বের 83 নম্বর এপিসোডে। আজকে আমি ঘটনা কালেক্ট করেছি গৌরব চক্রবর্তীর কাছ থেকে। তো যেমনটা লেখা রয়েছে আমি ঠিক সেইভাবে পড়ে শোনাচ্ছি। নমস্কার, আমার নাম গৌরব চক্রবর্তী, ঠিকানা পশ্চিম বর্ধমান। আধ্যাত্মিক বিষয় আমার বরাবরই খুব প্রিয়, তাই এই ভৌতিক জগৎ নিয়েও খুবই আগ্রহ। জীবনে অনেক ভৌতিক অভিজ্ঞতা শুনেছি এবং কিছু সাক্ষীও হয়েছি। সেই ভৌতিক অভিজ্ঞতা থেকে আজ আরও একটি সত্যি ভৌতিক ঘটনা বলতে চলেছি। যাই হোক, শুরু করা যাক আজকের গল্পটি। ঘটনাটি ঘটেছে আজ থেকে 2 বছর আগে আমার এক বন্ধুর বাড়িতে। সেই সময় তার বাড়িতে শুরু হয় কনস্ট্রাকশনের কাজ শুরু হওয়ার কিছুদিন পর থেকেই ঘটতে থাকে কিছু অস্বাভাবিক ঘটনা। যেমন বাড়ির উপরে 3 তলার কাজ চলতে চলতে 2 জন শ্রমিক হঠাৎ করে পড়ে গুরুতর আহত হয়। এইভাবে কিছুদিন কাজ বন্ধ থাকলে পুনরায় কাজ চালু হয় আবারও। কিন্তু এটা শুধুমাত্র একটা সূত্রপাত। পরবর্তীতে কাজ চলতে চলতে একটার পর একটা বাধা আসতে থাকে, কিছুতেই কাজ সম্পন্ন করা যাচ্ছিল না। যাই হোক, এই বিষয়টি নিয়ে তারা সেই রকম মাথা ব্যথা করেনি। বলে রাখা ভালো, আমার সেই বন্ধুটি ছিল খুবই পশুপ্রেমী, তাই তার বাড়িতে ছিল অনেকগুলো পায়রা। এছাড়া রাস্তার কুকুর গরু সব কিছুই তার বাড়িতে আসতো খাবার খেতে। কিছুদিন পর থেকেই বাড়িতে পোষ্য সেই পায়রাগুলি একের পর এক অজানা কারণে মারা যেতে থাকে। তারা ভেবেছিল কোনো অজানা রোগের কারণে মারা যাচ্ছে, কিন্তু পরবর্তীতে সেই সংখ্যাটাও বেড়ে যায়। এইভাবে কিছুদিন পর যা শুরু হয় তাতে তাদের ভয়ঙ্কর পরিস্থিতিতে হয়ে ওঠে। একদিন সন্ধেবেলায় তার মা বাগানে গেলে এক অদ্ভুত জিনিস দেখতে পায়। বাগানের যেখানে ডাস্টবিন আছে, মানে যেখানে তারা খাবারের অবশিষ্ট ফেলে রাখে, সেখানে এক কালো অবয়ব, কিছুটা একটা বিকট আকৃতির একটা বস্তুকে দেখতে পায়। মানে সেটা কোনো পশু বা মানব তা বোঝা খুব মুশকিল ছিল। সে দেখে ওই জিনিসটি ডাস্টবিন থেকে পরিত্যক্ত খাবারগুলিকে নিয়ে খাচ্ছে এবং তা দেখে কাকিমা আতঙ্কিত হয়ে চিৎকার করে। সেই চিৎকার শুনে ঘরের সবাই যখন দেখতে যায় তখন কেউ কিছু দেখতে পায় না, কিন্তু কাকিমার ব্যাপারটা দেখে অন্যরকমই মনে হয়। আমার বন্ধু এবং তার বাবা বিষয়টিকে কোনো পশুর কাজ বলে উড়িয়ে দেয়। ঠিক তার পরের দিন মাঝরাতে কাকিমার ঘুম হঠাৎ ভেঙে যায় এবং শুনতে পায় বাড়ির ছাদে কেউ যেন খুব জোরে আঁচড় মারছে এবং আওয়াজ শোনা যাচ্ছে। সেটা আমি কাকিমা কাকুকে জাগায়, কিন্তু তখনই সব বন্ধ হয়ে যায়। আবার কিছুক্ষণ পর শুরু হয় সেই আওয়াজ। এবার কাকুও সেটি শুনতে পায় এবং তৎক্ষণাৎ ছুটে যায় ছাদে, কিন্তু কোনো কিছুই দেখতে পায় না। সবথেকে অদ্ভুত ব্যাপার হলো, তাদের বাড়ির খাবার রাস্তার সেই পোষ্যদের দিলেও তারা সেই খাবার খেতে চায় না। এরপর যা হয় সেটা আমার বন্ধুর সাথে। সেই বন্ধুর বেডরুমটি ছিল বাগান লাগোয়া। রাত জেগে তার অভ্যাস ছিল পড়াশোনা করার। একদিন রাত জেগে পড়াশোনা করার সময় ঠিক মাঝরাতে সে শুনতে পায় এক কান্নার আওয়াজ। আওয়াজটা ছিল অদ্ভুত, না কান্না না হাসি। আওয়াজ শুনে তার হাড় হিম হয়ে যাওয়ার মতো অবস্থা। কিন্তু কিছুটা সাহস করে সে যখন জানলায় উঁকি মারে, দেখতে পায় তাদের বাগানের লেবু গাছে একটা কালো অবয়ব বসে আছে। দেখা মাত্র সেই জিনিসটির হাত দুটো বড় বড় হয়ে থাকে এবং হাতের উপর ভর করে সে গাছ বেয়ে নিচের দিকে নামতে থাকে। সেই সাথে শোনা যায় রাস্তায় কুকুরদের অবিরত চিৎকার। মুহূর্তের মধ্যে সেই রোগা আকৃতির বস্তুটির আকার বাড়তে থাকে। মুখ চোখ অন্ধকারে কিছুই বোঝা যায় না। এই ভয়াবহ দৃশ্য দেখে সেও জোরে চিৎকার করে। তার আওয়াজ শুনে তার মা বাবা জেগে যায় এবং তার কাছে আসে। সে পুরো ঘটনাটা বললে তার বাবা বাগানে গেলে কিছুই দেখতে পায় না, কিন্তু তাদের প্রত্যেকে সেই দিন বিশ্বাস হয় কিছু একটা বাড়িতে ঘটছে। এই ঘটনার পর বাড়িতে 2 দিন পুজো অর্চনা চলতে থাকে। পরিস্থিতি কিছুদিনের জন্য স্বাভাবিক হয়, কিন্তু কিছুদিন পরেই আবার মাঝরাতে তার মা শুনতে পায় ছাদের মধ্যে যেন কেউ দৌড়ে বেড়াচ্ছে। আবার তার বাবাও শুনতে পায়। পরিস্থিতি ভালো নয় দেখে তার বাবা ঠিক করে যে সে তার গুরুদেবের আশ্রমে যাবে এবং দরকার হলে তাকে ডেকে নিয়ে আসবে। পরের দিন তার বাবা পাড়ি দেয় সেই আশ্রমের উদ্দেশ্যে।
বাবা যাবার কিছুক্ষণ পরেই তার মায়ের শরীর হঠাৎই খুব খারাপ হয়ে যায়। মাকে নিয়ে ডক্টরের কাছে যায় এবং ওষুধ দিলে মা রাতে জলদি ঘুমিয়ে পড়ে। সেই দিন রাতে তার মা এক স্বপ্ন দেখে। স্বপ্নের মধ্যে দেখতে পায় এক লম্বা রোগা আকৃতির এক জীব, যার চোখ বলতে দুটি অন্ধকার অবয়ব, গোটা মুখে লেগে রয়েছে রক্ত। তার মায়ের গলা দুটি টিপে ধরে এবং বলতে থাকে, আমার রক্ত চাই, রক্ত চাই, আমি তো রক্ত খেতে চাই। কাকিমা খুব জোর একটা আওয়াজ করে ঘুম থেকে উঠে পড়ে। সঙ্গে সঙ্গে আমার সেই বন্ধু চোখে মুখে জল দেয় কাকিমার এবং লক্ষ্য করে গলায় কি যেন দাগ আছে। কাকু সেই দিন ভোরেই পৌঁছে যায় গুরুদেবের আশ্রমে। গুরুদেবের সাথে দেখা হলে কিছু না বলার আগেই গুরুদেব তাকে দেখে বলে, তোরা খুব বড় বিপদের মধ্যে পড়েছিস। তোদের ঘরে যে এসেছে সেটি কোনো স্বাভাবিক আত্মা নয়, সে এক পিশাচ, যাকে চালনা করা হয়েছে তন্ত্রবিদ্যার মাধ্যমে। এই প্রক্রিয়াকে বলা হয় পিশাচ বান। মূলত কোনো নিকটস্থ কেউ এই কাজ করেছে তোর স্ত্রীকে মারার জন্য। তা শুনে কাকু বলে, এর উপায় কি? গুরুদেব বলেন, আমার এক শিষ্যকে তোর বাড়ি নিয়ে যা, আমি ওকে সব বুঝিয়ে দেবো কি করতে হবে। এই শুনে কাকু তড়ি ঘড়ি রওনা দেয় সেই শিষ্যকে নিয়ে নিজের বাড়িতে। ঘরে এক যজ্ঞের অনুষ্ঠান হয়, তার সাথে কিছু ক্রিয়া সম্পন্ন করা হয়। তারপর সমস্ত কিছু ঠিক হয়ে যায় এবং পরে আর বাড়িতে কোনো সমস্যা হয় না। কিন্তু যে লেবু গাছটি ছিল তাদের বাড়ির পাশে, গাছটি সেদিনই হঠাৎ করে শুকিয়ে যায়, যা দেখে সবাই অবাক হয়ে যায়। যাই হোক, এই ছিল আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া ঘটনা যে সত্যি, তাতে কোনো সন্দেহ নেই। কিছু কারণে বন্ধুর নাম ঠিকানা বলতে পারলাম না। তো এই ছিল আজকের ঘটনা। আজকের ঘটনাটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। এবং আমাকে ঘটনা পাঠাতে চাইলে আপনারা মেইল করতে পারেন chatterjeeoyon24@gmail.com-এ। তো দেখা হচ্ছে পরবর্তী ঘটনায়।